যে ভারতীয় একজন নাগরিক বলে যে তোদের টাকার অভাব সেজন্য তোরা আমাদের কাছে ইলিশ দিচ্ছিস, সেই কথা বলিস না কেন? তারপরেও আমি মানে প্রশ্ন করতে চাই উপদেষ্টা ফরিদার কাছে যে তিনি কি এরপরেও ভারতে ইলিশ দিবেন? আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন যে ব্যবসায়ীদের ভিতরে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে এখনো গ্রেফতার করা হয়নি। কেন করা হয়নি? তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার বসুন্ধরা গ্রুপের কাছ থেকে এক্সট্রা কোনো সুবিধা নিচ্ছে না? না, এটা সুবিধা নেওয়ার না। আমি বসুন্ধরা গ্রুপের মালিককে খুব কাছ থেকে চিনি। কারণ হচ্ছে আমি এখানে একটু বলি যে আমি হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের এক্স এমপ্লয়ি। তো আমার যিনি মালিক ছিলেন দিলীপ কুমার আগরওয়ালা, যাকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন, তো তিনি কিন্তু এফবিসিসিআই এর আগে হচ্ছে দায়িত্বে ছিলেন। তো তিনি দায়িত্বটা যখন আনভিরকে দিয়ে দেন, সোবান সাহেবের ছেলে আনভিরকে যখন দিয়ে দেন, তারপরে সে সাথে সাথে এক সপ্তাহের ভিতরে আমার মালিকের সাথে সে পোল্টিবাজমূলক আচরণ শুরু করে এবং আমার মালিককে ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে হচ্ছে হেনস্থা করার চেষ্টা করে, যেটা আপনারা ধারাবাহিকভাবে এখনও দেখেছেন। এই যে ডায়মন্ডকে কাজ বলা, আমি নিজে ওখানে ডিস্ট্রিবিউশনে কাজে ছিলাম, আমি জানি যে ওখানে কোনো কাজ যায়নি। আর একটা কাচের টুকরাকে কখনো 54 কাঠ দিয়ে ঝকঝকে করে তার দুতি বের করে বিক্রি করা যায় না। এটা একমাত্র ডায়মন্ডকেই কেটে সেটা করা যায়। হ্যাঁ, ঠিক আছে, আমার মালিকের অন্য দিক থেকে অনেক সমস্যা আছে। আমার মালিক হচ্ছে সে কর্মী শোষণ করত, সে কর্মীদেরকে ঠকাতো। আমি ঠকেছি, সেখান থেকে আমি চাকরি ছেড়ে আমি চলে এসেছি। কিন্তু তার যে কোনো দোষ নেই সেটা আমি বলবো না। কিন্তু তার বদৌলতে, তার ওখানে চাকরি করার কারণে বিভিন্ন সময়ে আনভিরের ব্যাপারে বা সোবান সাহেবের ব্যাপারে অনেক কিছু আমরা শুনেছি, অনেক গল্প বা কিছু ঘটনা শুনেছি। সেখান থেকে আমি বুঝেছি যে সুবিধা নেওয়ার জন্য নয়, বসুন্ধরা গ্রুপের মালিক রীতিমতো সরকারকে ভয় দেখায়, রীতিমতো জিম্মি করে রাখে সরকারকে। এত ক্ষমতা বসুন্ধরার মালিক কোথায় পায়? বসুন্ধরার মালিক এত ক্ষমতা কোথায় পায়? তাকে ইন্ধন দেয় কে? তাকে কি ভারতের কেউ ইন্ধন দিচ্ছে যে ঠিক আছে তুমি এখানে অরাজকতা করো, সরকারকে তুমি চাপ দিয়ে রাখো, আমরা তোমাদেরকে আমরা পেছনে আছি, তোমাদেরকে সাহায্য করব? এই আনভির সাহেব এবং হচ্ছে সোবান সাহেব, এদের এত ক্ষমতা কিভাবে হয়ে যায়? এরা তো বাংলাদেশের নাম্বার 1 ভূমিদস্যু, আমরা সবাই জানি। তাদের থেকে বড় ভূমিদস্যু কেউ নাই। এবং যমুনা গ্রুপের মালিকের সাথেও তাদের একটা বিরোধ ছিল, আপনারা জানেন। তারা মোটামুটি সরকারকে জিম্মি করে রাখে। সরকার যে বাধ্য হয়ে মানে খুব সুবিধা নেওয়ার জন্য এরকম করে তা কিন্তু না। তা আমি বলবো যে সরকার এখনো যদি সেই অন্তর্বর্তীকালীন সরকারও যদি ভয় পেয়ে থাকে যে আমি বসুন্ধরা গ্রুপের মালিককে কিছুই করতে পারবো না, তাহলে আপনাদের দায়িত্বে থাকার দরকার নাই। আপনারা দায়িত্বটা, যার ক্ষমতা আছে, যে জোর গলায় বসুন্ধরার মালিককে, ওবায়দুল কাদেরকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, তারপর ছাত্রলীগের সাদ্দামকে, এদেরকে ধরে ধরে বিচার করতে পারবে, তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন। 15 বছর ধরে